সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী মার্কেটিং নীতি প্রয়োগ এক বিষয়ে 2024 সালের যে শর্ট সিলেবাস রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা অধ্যায় 3 মার্কেটিং পরিবেশ সেখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা সংক্ষিপ্ত প্রশ্ন এবং মার্কেটিং এক পরিচিতির যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি যারা মিস করেছেন তারা এই ভিডিও যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই পুরাতন ক্লাসগুলো দেখে আসতে পারেন। আর আপনারা যারা সুপার সাজেশন নিতে চান মাত্র 55 টাকায় মার্কেটিং নীতি প্রয়োগ 1-এর উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন। তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে ক্লাসটি আলোচনা করব সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আলোচনা করব। তো আসুন সরাসরি আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই, অর্থাৎ অধ্যায় 3 মার্কেটিং পরিবেশ। এখান থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে মার্কেটিং পরিবেশের ধারণা এবং প্রকারভেদ আলোচনা করো। বাজারজাতকরণ কার্যাবলীতে পরিবেশ দ্বারা প্রভাবিত কোনো একটি নির্দিষ্ট পণ্য বাজারজাত করলে যে সমস্ত বাহ্যিক ও সম্ভাব্য শক্তি ও সত্তা প্রভাব বিস্তার করে তাদের সমষ্টিকে বাজারজাতকরণ পরিবেশ বলা হয়। অন্যভাবে বলা যায় একটি বিশেষ পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে যে সমস্ত বিষয় ওই পণ্যের উপর প্রভাব বিস্তার করে তাকে ওই পণ্যের বাজারজাতকরণ পরিবেশ বলে। নিম্নে বাজারজাতকরণ বা মার্কেটিং পরিবেশের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা দেওয়া হলো। প্রখ্যাত বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কটলার একটি কোম্পানির বাজারজাতকরণ পরিবেশ কতগুলো বাহ্যিক পক্ষ ও শক্তি দ্বারা গঠিত, যার লক্ষ্যস্থিত ক্রেতাদের সাথে সাফল্যজনক সম্পর্কের উন্নয়ন ও রক্ষা করার ক্ষেত্রে কোম্পানির দক্ষতার প্রভাব ফেলে। এ প্রসঙ্গে স্কিনার বলেন, একটি সংগঠনের বাইরে সব শক্তি বাজারজাতকরণ পরিবেশের অন্তর্ভুক্ত, যা এর বাজারজাতকরণ কর্মকাণ্ডকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। পাওয়েল পিটারের মতে বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত, সামাজিক, প্রাতিষ্ঠানিক, প্রযুক্তিগত এবং প্রতিযোগী উপাদান যা কোম্পানির অভ্যন্তরীণ ও বাহ্যিক বাজারজাতকরণের উপর প্রভাব বিস্তার করে। এখন আমরা দেখব মার্কেটিং পরিবেশের যে প্রকারভেদ, সে মার্কেটিং পরিবেশের প্রকারভেদ আলোচনা করব। ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশ একটি প্রতিষ্ঠানে বাজারজাতকরণ কার্যক্রমকে যে সকল উপাদান প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে সেগুলো সমষ্টিকে ব্যষ্টিক পরিবেশ বলে। ব্যষ্টিক পরিবেশকে 6 ভাগে ভাগ করা যায়, যেমন কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, ক্রেতার বাজার, প্রতিযোগী, জনগোষ্ঠী। নিম্নে এদের বর্ণনা করা হলো। প্রথমে রয়েছে কোম্পানি, আপনারা ব্যাখ্যাগুলো এখান থেকে দেখে নেবেন। সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনসাধারণ। তো পরিশেষে বলা যায় কোম্পানির সার্বিক বাজারজাতকরণ কার্যক্রমকে সুষ্ঠু, সুন্দর ও সঠিকভাবে পরিচালনার জন্য ব্যষ্টিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর সাথে অবশ্যই গভীরভাবে সমন্বয় সাধন করতে হয়, কারণ ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বাজারজাতকরণ কার্যক্রমে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এখন আমরা দেখব সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের মধ্যে রয়েছে জনসংখ্যা বিষয়ক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। আপনারা কিন্তু অবশ্যই ভিডিও পজ করে এগুলো ব্যাখ্যা দেখে নেবেন। পণ্য ও সেবা সামগ্রীর মার্কেটিং এই বাজার ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের প্রভাব আলোচনা করা। কোম্পানি পণ্য বা বিপণনে ব্যষ্টিক পরিবেশ প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। নিম্নে তা আলোচনা করা হলো। তো প্রথমেই রয়েছে কোম্পানি, সরবরাহকারী, মধ্যস্থ কারবারি, ক্রেতা বা গ্রাহক, প্রতিযোগী, জনগোষ্ঠী। এখন আমরা দেখব পণ্য বা সেবা সামগ্রী মার্কেটিং বা বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব। জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, আয়ের পরিবর্তন, ভোক্তাদের ব্যয়ের ধরন পরিবর্তন, সঞ্চয়ের হার এবং ঋণের প্রাপ্যতা। প্রাকৃতিক পরিবেশ, এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে কাঁচামালের ক্রমহ্রাসমান স্বল্পতা, শক্তি সম্পদের ব্যয় বৃদ্ধি,
পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি, সরকারের ভূমিকা, প্রযুক্তিগত পরিবেশের মধ্যে রয়েছে প্রযুক্তি পরিবর্তনের দ্রুততা, উদ্ভাবনী সুযোগ, গবেষণা এবং উন্নয়ন খাতে উচ্চ বাজেট, ছোটখাটো মান উন্নয়নের প্রতি গুরুত্বারোপ, রাজনৈতিক পরিবেশ, ব্যবসা নিয়ন্ত্রণকারী আইন ও অধ্যাদেশ, সরকারি সংস্থার ভূমিকা, সাংস্কৃতিক পরিবেশ, মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ, উপসংস্কৃতি। বাজারের সংজ্ঞা দাও, ভোক্তা বাজার ও ব্যবসা বাজারের পার্থক্য আলোচনা করো। বাজার বলতে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যেই পড়েছি, তারপরও আমরা একটু সংজ্ঞাটি দেখে নিই অধ্যাপক চ্যাপম্যানের মতে। বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়। অধ্যাপক পি.এ. স্যামুয়েলসন বলেন, বাজার হচ্ছে কোনো দ্রব্যের ক্রেতা বিক্রেতার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দ্রব্যটির দাম ও পরিমাণ নির্ধারণের একটি কৌশল। বাজারের বৈশিষ্ট্যগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমরা ভোক্তা বাজার এবং ব্যবসা বাজারের যে পার্থক্যটি সেটি আলোচনা করব। তো এর মধ্যে রয়েছে সংজ্ঞা, ক্রেতাদের সংখ্যা, ক্রয় উদ্দেশ্য, আয়তন, ক্রয়ের প্রবণতা, বন্টন প্রণালী, পণ্যের একক মূল্য, অগ্রিম ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় ক্ষমতা, ক্রয় প্রচেষ্টা। তো ভোক্তা বাজার এবং ব্যবসা বাজারের আমরা এই 10টি পার্থক্য দিয়েছি। তো আপনারা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যারা সুপার সাজেশন নেবেন তারা মাত্র 55 টাকার বিনিময়ে কিন্তু উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। তাই উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করতে পারেন। বাজার বিভক্তিকরণের ধারণা এবং ভিত্তি আলোচনা করো। তো বাজার বিভক্তিকরণের যে সংজ্ঞাটি সেটি এখান থেকে দেখে নেবেন। এখন আমরা দেখব বাজার বিভক্তিকরণের ভিত্তি। ভৌগোলিক ভিত্তি বিভক্তিকরণ, জনমিতিক বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, আচরণ মূল্যায়ন বিভক্তিকরণ, সুবিধা বিভক্তিকরণ। বাজার বিভক্তিকরণে বিবেচ্য বিষয়সমূহ: উপাদানের পরিমাণযোগ্যতা, প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা, কার্যোপযোগিতা, পার্থক্যকরণযোগ্যতা, সাড়া প্রাপ্তি। তো পরিশেষে বলা যায় যে উপরোক্ত বিবেচ্য বিষয়সমূহ বা শর্তসমূহ যথাযথভাবে বিবেচনা করে বাজার বিভক্তিকরণ করা উচিত। অন্যথায় বাজার বিভক্তিকরণের দ্বারা যে সুবিধা লাভের প্রত্যাশা করা হয় তা পূরণ হবে না। উপরোক্তভাবে আমরা বাজারজাতকরণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করতে পারি। ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো লেখো। ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে গঠন, প্রকৃতি, ব্যবহার, এগুলো আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন। সদস্যদের অবস্থান, একক মূল্য, ক্রয়ের ঘনত্ব, ক্রয় প্রচেষ্টা, ক্রেতার সংখ্যা, চাহিদার পার্থক্য, বন্টন প্রণালী এবং আয়তন। বাজার বিভক্তিকরণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা: অপচয় রোধ, বিজ্ঞাপন ও প্রচারণা, বাজারজাতকরণে বাজারে দক্ষ ব্যবহার, ভোক্তার সন্তুষ্টি বিধান, সঠিক বাজার বা ভোক্তা নিরূপণ, বিচ্ছিন্ন বাজারকে ভবিষ্যৎ পরিকল্পনার সহায়তা, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ, বিক্রয় পরিমাণ বৃদ্ধি, বাজার সুযোগ বৃদ্ধি। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা পণ্য এবং সেবা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।